হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। ব্লগটা একদম সেই সন্ধ্যে থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে সকাল থেকে অফিস, ডুগুর স্কুল, সাথে প্যাকিং সব কিছু আর কি কমপ্লিট করা হলো। তাছাড়াও অনেক পেন্ডিং কাজ ছিল, তো এখন ফটাফট অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সারি। চলো, প্রথম কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, বাট নিশ্চিন্ত হচ্ছে প্যাকিং ডান। আজকে সকালটা কিন্তু শুরু হয়েছিল এই হাসি মুখগুলো দিয়ে। তা এরা আজকে একদম আনন্দের সাথে স্কুলে গেছে, কারণ স্কুল থেকে আজকে মুভি দেখতে নিয়ে যাবে। তো বলা যায় আজকে ওদের লাস্ট স্কুল এই বছরের, সাথে আমারও বলা যায় লাস্ট ওয়ার্কিং ডে আজকে। এপাশে দেখো সকালবেলা মটরশুঁটি নিয়ে গেছি, গেটের সামনেই বসেছিল। 100 টাকায় 2 কেজি, মানে 50 টাকা কেজি। তো পুরো একদম প্যাকেট ভরে নিয়ে গেছি। আর এপাশে চটজলদি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, সেটা হলো দই রুই। তো এখানে রুই মাছটা হালকা করে প্রথমে ভেজে নেওয়া হয়েছে আলাদা করে কড়াইতে। যেহেতু পিসগুলো বড়, একটুখানি হালকা ভেজে না নিলে গন্ধ লাগে, তো সেই কারণে হালকা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে অল্প জল দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটাতেই, সেই জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা হলো একটুখানি দই। দইটা চাইলে একবার ফেটিয়েও দেওয়া যায়, বাট আমি যেহেতু এটা মাইক্রোওভেনে দেবো, তো সেই কারণে ডাইরেক্টলি দিয়ে দিলাম। তো এই যে মোটামুটি সব রেডি। আর ওপর দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল, হলুদ গুঁড়ো অল্প একটুখানি, আর কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতন, ব্যাস। আর দিলাম অল্প একটু আদা বাটা। মাছ তো আমার রেডি, তোমরা জানিও দেখে কেমন লাগছে। এপাশে বানাচ্ছি একটু মাখা সন্দেশ। তো প্রথমে দুধটাকে জাল দিচ্ছি, আর দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ থেতো করে খোসা ছাড়া, আর সাইডে ছানা বানিয়ে রেখেছিলাম, সেই ছানাটাও দিয়ে দিলাম এর দুধের মধ্যেই। আর সাথে একটু গুঁড়ো দুধও দিলাম, টেস্টটা একটু বেড়ে যায়, বা খোয়াও দেওয়া যায়, আজকে আর খোয়া ছিল না। আর সাথে তোমরা চাইলে গুড় দিতে পারো, এখন তো গুড়ের সিজন, ভীষণ ভালো লাগবে। আমার গুড় ছিল না, তাই চিনি দিয়েই করলাম। তো বেসিক্যালি এটা পুরো একদম টানাতে হবে। এই থালায় আর কি নামিয়ে রাখা হবে, তো সেই কারণে থালাটা একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। তো এই যে দেখো পুরো টেনে গিয়ে একদম রেডি। এবার একটু ঠান্ডা হলেই ব্যাস খাওয়া যাবে। এবার চলে এসেছি একটু হেয়ার কাট করাতে। বাড়ি ফিরে লেগে পড়লাম রাতের তরকারিটা বানাতে। তো আজকে সিম্পল জাস্ট একটু আলু মটর বানাচ্ছি। দিলাম কালো জিরে ফোড়ন তেলের মধ্যে, আর তার সাথে এবার দেব এই যে
সেদ্ধ করে রাখা আলু কেটে নিয়েছি ছোট করে, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর একটু টমেটো। ব্যাস ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, নুন, মিষ্টি আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। কালকে আবার ভোরবেলা বেরোনো, তো নিয়ে যাব একটুখানি সাথে করে চিকেন স্যান্ডউইচ। তো তার জন্য চিকেনের স্টাফিংটা এখন বানিয়ে রাখলাম রাত্রিবেলা, কারণ আমরা বেরিয়ে যাব ভোর 4টে এরকমই ইচ্ছে আছে। আর এ পাশে দেখো আলুর তরকারিটা একদম হয়ে গেছে রেডি, একটু মাখামাখাই করলাম। তো বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ডিনারটাও করে ফেললাম চট করে, বন্ধুদের সাথে একটু ওয়াকও করলাম, করে এখন এসছি আবার সাফারিতে। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, দেখি। মোটামুটি সব কাজ ডান সারাদিনের, এটাই লাস্ট একটু কেনাকাটি বাকি ছিল, করতে চলে এলাম সাফারিতে। আর ব্যাস এবার আর কি বাড়ি গিয়ে সোজা ঘুমিয়েই পড়বো, সেরকম আর কোনো পেন্ডিং কিছু নেই। বাকি সব ভোরবেলা পরপর লেগে পড়তে হবে, স্যান্ডউইচ বানানো, হাতের কাছে টুকটাক ফাইনাল জিনিসপত্রগুলো নেওয়া, ব্যাস। আর কিছু মালপত্র গাড়িতে তুলেও দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।